ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষা থেকে 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চৌমাধ্যের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো আগের পার্টে আমরা 5 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসেব করে লিখি। তাহলে অঙ্কটিকে যদি আমরা ছবির সাহায্যে বুঝতে চাই, তাহলে কি বলছে দেখো, তিনটি সমান মাপের জার আছে যাদের প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতার মান সমান। সেই ব্যাসের দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 1.4 ডেসিমিটার। এখন বলছে এই তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। এখন বলছে এই তিনটি জারের অ্যাসিড একটি বড় জারে ঢালা হয়েছে। ঢাললে সেই বড় জারে অ্যাসিডের উচ্চতা হয়েছে 4.1 ডেসিমিটার, আর এই বড় জারটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 ডেসিমিটার। তাহলে আমার এই তিনটি ছোট জারের উচ্চতার মান নির্ণয় করতে বলেছে। তা প্রথমেই দেওয়া আছে কি, তিনটি ছোট জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 1.4 ডেসিমিটার। তো প্রথমেই আমরা তিনটি জারের ব্যাসার্ধের মান নির্ণয় করব। তো প্রথমেই কি লিখছি, তিনটি জারের প্রত্যেকটির ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ সবসময় কি হয়? ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যদি 1.4 হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে? 1.4/2, তাহলে কি হবে? 0.7 ডেসিমিটার। এখন আমাদের উত্তর চেয়েছে এই সমান তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা কত। তাহলে যেহেতু উচ্চতার মান জানি না, সেহেতু আমরা কি লিখব? ধরি তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা ইকুয়ালস টু 8 ডেসিমিটার। এখন আমাদের কাজ এই তিনটি জারের প্রত্যেকটির আয়তন নির্ণয় করব। তাই কি লিখব? তিনটি জারের প্রত্যেকটির আয়তন। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? পাই r²h। যেহেতু জার তিনটির ব্যাসার্ধের মান 0.7 ডেসিমিটার, তাহলে আর এর জায়গায় কি লিখব? 0.7 এর হোল স্কোয়ার। তাহলে পাই r² ইন্টু h। তাহলে তিনটি জারের প্রত্যেকটির আয়তন কত হলো? পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু h। এখন আমরা এই তিনটি জারে যে অ্যাসিড আছে তাদের মোট আয়তন নির্ণয় করব। তাই কি লিখবো এখন? অতএব তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন। তাহলে অ্যাসিডগুলো কেমন আছে? বলছে প্রথম জারের 2/3 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড ছিল। তাহলে প্রথম জারের 2/3 অংশ মানে প্রথম জারের যে আয়তন, অর্থাৎ পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু h। প্রথম জারের যা আয়তন তার 2/3 অংশ, তাহলে আয়তনের 2/3 মানে কি? আয়তন ইন্টু 2/3। একই রকমভাবে দ্বিতীয় জারে কি বলেছে? দ্বিতীয় জারের যে আয়তন, অর্থাৎ পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু h ইন্টু কত? 5/6 অংশ। তাহলে এখানে কি হবে? 5/6 দিয়ে গুণ হবে। একই রকমভাবে তৃতীয় জারের যে আয়তন, অর্থাৎ পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু h ইন্টু
7-এর 9। অংশ কি লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। এখন যদি আমরা এই তিনটি রাশি থেকে পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচকে কমন নিই, তাহলে কি পড়ে থাকছে দেখো, তাহলে পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে কে পড়ে থাকছে 2-এর 3, প্লাস এখান থেকে কমন নিলে কে পড়ে থাকছে 5-এর 6, প্লাস এখান থেকে কে পড়ে থাকছে 7-এর 9। তাহলে পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ যেমন ছিল বসিয়ে রাখলাম, ইন্টু 3, 6 আর 9 কি করতে হবে লসাগু, তো 3, 6, 9, তো 3 1-কে 3, 3 2-এ 6, 3 3-এ 9, তাহলে লসাগুর মান কি পেলাম 3 2-এ 6, 3 6 18। তাহলে 18 যদি লসাগু হয়, প্রথমটার নিচে কি আছে 3, তো 3 আমরা এখান থেকে বাদ দেবো, তাহলে 3 বাদ দিলে কে পড়ে থাকে 3 2-এ 6, 6 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে 6 2-এ 12, প্লাস দ্বিতীয়টার নিচে কি আছে 6, তো 6 এখান থেকে আমরা বাদ দেবো, তো 3 2-এ 6 বাদ দিলে কে পড়ে থাকছে 3, তো 3 দিয়ে 5-কে গুণ, তো 3 5-এ 15, প্লাস 3 3-এ 9 বাদ দেবো, তাহলে কে পড়ে থাকছে 2, 7 2-এ 14। তাহলে পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু, দেখো সবগুলো যোগ, তাহলে 5 6 9, 9 আর 2-এ 11, 1 হাই থাকছে কত 1, 1 2 3 আর 1-এ 4, অর্থাৎ 41/18। তাহলে তিনটি জারে যে অ্যাসিড ছিল তাদের মোট আয়তন কত পেলাম আমরা, পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18। দেখো এখন বলছে এই তিনটি জারের অ্যাসিড বড় জারে ঢালা হয়েছে, এর অর্থ কি এই তিনটি জারের অ্যাসিডের আয়তন যা হবে বড় জারে যে অ্যাসিড আছে তার আয়তনের সঙ্গে সমান, তো সেখান থেকে আমরা এইচ এর মানকে নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা বড় জারের অ্যাসিডের আয়তন বের করব, তাই কি লিখব, এখন বড় জারের অ্যাসিডের আয়তন, দেখো সূত্র কি পাই আর স্কোয়ার। দেখো বড় জারটির ব্যাস কত ছিল 2.1, তাহলে এর ব্যাসার্ধ কি হবে 2.1 ডিভাইডেড বাই 2, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত বড় জারটির অ্যাসিডের উচ্চতা কত হয়েছে 4.1, তাহলে এখানে এইচ এর মান কত 4.1। তাহলে আমরা বলতে পারি এই পুরো টার্মটা ইকুয়ালস টু এটা, তো এখান থেকে আমরা এইচ এর মানকে নির্ণয় করতে পারবো। শর্তানুসারে পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 ইকুয়ালস টু পাই ইন্টু 2.1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইন্টু 4.1। তো এখান থেকে আমরা এইচ এর মানকে ক্যালকুলেট করব, তাহলে উভয় দিক থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে বলতে পারি এইচ ইকুয়ালস টু, দেখো উপরে আছে কি 2.1 ডিভাইড বাই 2 পুরোটা হোল স্কোয়ার, এর অর্থ কি 2.1 এর হোল স্কোয়ার আবার 2 স্কোয়ার, তাহলে 2.1 এর হোল স্কোয়ার অর্থাৎ কি 2.1-কে দুবার গুণের আকারে লিখব, ডিভাইড বাই 2 হোল স্কোয়ার অর্থাৎ কি 2-কে আমরা গুণের আকারে দুবার লিখে ফেললাম, ইন্টু উপরে কি আছে 4.1। এখন যদি বাঁদিক থেকে 0.7 এর হোল স্কোয়ারকে ডান দিকে আনি, তাহলে কি হবে নেমে যাবে এর নিচে, তাহলে 0.7 এর হোল স্কোয়ারকে অর্থাৎ দুবার আমরা এর নিচে লিখে নেব, ইন্টু এখানে ছিল কত 41/18, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে উল্টে যাবে, অর্থাৎ 18/41 হয়ে গেল। এখন দেখো এর এক ঘর আগে পয়েন্ট, এর এক ঘর আগে পয়েন্ট আমরা তুলে দিলাম, একই রকম ভাবে এরও এক ঘর আগে পয়েন্ট, এরও এক ঘর আগে পয়েন্ট তুলে দিলাম। এখন তাহলে পয়েন্ট তুলতে হবে কার 4.1 এর, তো দশমিক তুললে নিচে কি হবে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এখানে আমরা একটা 0 নিয়ে নেব, তাহলে এরও দশমিক উঠে গেল। এখন 41 41 পরস্পর কেটে দিলাম, 7 দিয়ে 21 কাটলে কি হবে 7 3 21, আবার 7 দিয়ে 21 কাটলে কি হবে 7 3 21, 2 দিয়ে 18 কাটলে কি হবে 9, আর 2 দিয়ে 9-কে কাটবো, দেখো 9 দিয়ে 2-কে ভাগ, এর অর্থ কি 9 এর অর্ধেক, তাহলে 9 এর অর্ধেক কত 4.5, তাহলে 2 দিয়ে 9 কাটলে কি হবে 4.5। তাহলে আলটিমেট এইচ এর মান আমরা কি পেলাম, উপরে কি আছে 3 3-এ 9 ইন্টু উপরে কি আছে 4.5,
তাহলে 9 ইন্টু 4.5 ডিভাইড বাই নিচে কি আছে 10। তাহলে এখান থেকে বলতে পারি 5 9 45-এর 5 হাতে থাকছে 4, 4 9 36 আর 4 40। যেহেতু এটা দশমিক সংখ্যা তাহলে দশমিক এক ঘর আগে আছে, তাহলে উত্তরেরও এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 40.5 হলো, ডিভাইড বাই 10। এখন এই সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, দশমিক এক ঘর বাঁদিকে সরে আসবে, তাহলে হবে কত 4.05। তাহলে আলটিমেট এইচ এর মান আমরা কি পেলাম 4.05। এইচটাকে আমরা কি ধরেছি, তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা, তাহলে লিখতে পারি অতএব তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা 4.05 ডেসিমিটার। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 7 অঙ্ক কি বলছে দেখো, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসেব করে লিখি। তাহলে এই অঙ্কটি যদি আমরা ছবির সাহায্যে বুঝতে চাই তাহলে দেখো, এটি একটি বৃত্তাকার পাত্র যার এক মুখ খোলা, আর এই পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে 14 সেমি। তাহলে বলছে এই পাত্রটিতে কত লিটার জল ধরবে। তো প্রথমেই আমরা কি লিখে নেব, দেখো ধরি পাত্রটির উচ্চতা ইকুয়ালস টু এইচ সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। এখন কি বলে দেওয়া আছে, পাত্রটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত 14 সেমি। তো সেখান থেকে আমরা ভূমিতলের ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারি। তো কি লিখব, অতএব পাত্রটির ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সবসময় কি হয় ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস ছিল 14 সেন্টিমিটার, তাহলে 14/2 ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। এখন আমরা এই পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফলকে নির্ণয় করব। তাই কি লিখব, অতএব পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো এটি একটি কি একমুখ খোলা গোলীয় পাত্র, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, চারিদিকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি 2πr/h প্লাস বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, তাহলে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল πr²। এখন 2 ইন্টু পাই এর মান কত 22/7 ইন্টু আর এর মান কত আমরা 7 সেমি পেয়েছি, তাহলে 7 ইন্টু এইচ প্লাস πr², তাহলে পাই মানে 22/7 ইন্টু r² অর্থাৎ কি 7-এর স্কোয়ার, তাহলে 7কে আমরা দুবার লিখলাম। এখন এই 7 পরস্পর কেটে গেল, আর এই 7 পরস্পর কেটে গেল, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম 2 ইন্টু 22 ইন্টু এইচ প্লাস 7 2 14 4 হাতে থাকছে 1, 7 2 14 1 15, অর্থাৎ পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেলাম এটা, কিন্তু অঙ্কে বলছে পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 2 ইন্টু 22 ইন্টু এইচ প্লাস 154 ইকুয়ালস টু কত 2002। তো এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব, তাহলে বা 2 ইন্টু 22 ইন্টু এইচ ইকুয়ালস টু 154 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2002 বিয়োগ 154। তাহলে 2 ইন্টু 22 ইন্টু এইচ ইকুয়ালস টু, দেখো 4 আছে কয় দাও 12, 8 দাও 12, হয় থাকছে 1, 5 আর 1 6, 6 আছে কয় দাও 10, 4 দাও 10, হয় থাকছে 1, 1 আর 1 2, 2 আছে কয় দাও 10, 8 দাও 10, হয় থাকছে 1, 1 আর 1 2, অর্থাৎ 1848 হলো। তো এখান থেকে বলতে পারি এইচ ইকুয়ালস টু 1848 ডিভাইডেড বাই এই 2 ইন্টু 22 ডান দিকে কি হয়ে যাবে নেমে যাবে। এখন 2 দিয়ে আমরা যদি কাটি তাহলে 9 2 18, 2 2 4, 4 2
8 অর্থাৎ 924 হলো। এখন আমরা যদি 11 দিয়ে কাটি তাহলে 11 2 22, 8 11 88, 89 90 91 92 44, 4 11 44। তো 2 দিয়ে কাটলে কত হবে? 4 2 8, 2 2 4। তাহলে এখান থেকে আমরা এইচ এর মান কত পেলাম? 42। তাহলে এখন বলছে এই পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ এখানে পাত্রটির আয়তনের মান আমাকে নির্ণয় করতে হবে। আর যেহেতু একক লিটার এককে চেয়েছে, তাই আমরা প্রত্যেকটি একককে ঘন ডেসিমিটার এককে নিয়ে যাব। কেন? কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তো প্রথমেই আমরা যে উচ্চতা পেলাম অর্থাৎ এইচ 42 সেন্টিমিটার এককে পেয়েছি। তো এখান থেকে আমরা ডেসিমিটার এককে নিয়ে যাব। তাহলে সেন্টি থেকে ডেসি আনতে গেলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ। তো 42 ডিভাইডেড বাই 10। তাহলে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ এর অর্থ কি? সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট বসবে। তাহলে উত্তর হবে কত? 4.2 ডেসিমিটার। আর কি ছিল? পাত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? 7 সেমি। তো 7 সেমিকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে কি করতে হবে? 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তর কি হবে? 0.7 ডেসিমিটার। এখন আমরা পাত্রটির আয়তন নির্ণয় করব। তাহলে অতএব পাত্রটির আয়তন ইকুয়ালস টু, তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? 4.2। একক কি হবে? ঘন ডেসিমিটার। এখন 22/7 ইন্টু 0.7 এর হোল স্কোয়ার, এর অর্থ কি? 0.7কে আমরা দুবার গুণের আকারে লিখব। এখন যদি আমরা দশমিক তুলতে চাই, তো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এখানে আমরা একটা 0 নিয়ে নেব। তো একই রকম ভাবে এটাও তুলে দিলাম। 4.2 দশমিক তুলতে গেলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এখানে আমরা একটা 0 নিয়ে নেব। তো 7 7 কেটে দিলাম। তাহলে এখন কে পড়ে থাকলো? 7 দিয়ে 22কে গুণ, তার সঙ্গে 42, আর নিচে কত? 10 10কে 100, 110কে 1000। তাহলে 7 2 14 4 হাই থাকছে 1, 7 2 14 আর 1 15। তাহলে 22 দিয়ে 7কে গুণ করে কি পেলাম? 154। 154কে দিয়ে আমরা 42কে গুণ করব। তাহলে 4 2 8, 5 2 10 0 হাই থাকছে 1, 2 1 2 আর 1 3 ইন্টু 4 4 16 6 হাই থাকছে 1, 4 5 20 আর 1 21, 21 এর 1 হাই থাকছে 2, 4 1 4 আর 2 6। তাহলে যোগ করলে কি হবে? 8 6 3 আর 1 4 6। তাহলে টোটাল গুণফল আমরা কি পেলাম? 6468। এখন কোন সংখ্যাকে 1000 দিয়ে ভাগ, এর অর্থ কি? সংখ্যাটির শেষের দিক থেকে 3 ঘর আগে পয়েন্ট হবে। তাহলে 6.468 একক কি হবে? ঘন ডেসিমিটার। এখন আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান সমান কত লিটার? তো 6.468 লিটার। তাহলে পাত্রটিতে এত লিটার জল ধরবে। তো এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 8এর অঙ্ক কি বলছে দেখো, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসেব করে লিখি। আর একটি শর্ত দেওয়া আছে কি? 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার। তাহলে অঙ্কে দেওয়া আছে যে একটি পাম্প সেট 14 সেন্টিমিটার ব্যাসের। তো যেহেতু পাম্প সেটটির ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তো সেখান থেকে আমরা লিখে নিতে পারি পাম্পটির ব্যাসার্ধ কি হবে? ব্যাসের অর্ধেক। তাহলে 14 অর্ধেক কি হবে? 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার। কিন্তু অঙ্কে আমাদের উত্তর চেয়েছে পাম্পটি কত লিটার জলসেচ করতে পারবে। তাহলে একক কি ছিল? লিটার। তো লিটার এককে আনতে গেলে আমার এই সেন্টিমিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার আনতে গেলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ। তো 0.7
ডেসিমিটার। এখন বলছে ওই পাম্পটি মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, অর্থাৎ পাম্পটির উচ্চতা এখানে কত দেওয়া আছে, 2500 মিটার। তো মিটার থেকে আমরা যদি ডেসিমিটার এককে নিয়ে যাই তাহলে কি করতে হয়, মিটার ডেসিমিটার, অর্থাৎ এক ঘর ডান দিকে যাচ্ছে তাহলে কি হবে 10 দিয়ে গুণ। তো 2500 ইন্টু 10, তাহলে একক কি হয়ে যাবে, মিটার থেকে ডেসিমিটার। তাহলে উত্তর কি হবে, 25,000 ডেসিমিটার। তাহলে আমরা কি কি পেলাম, পাম্পটির ব্যাসার্ধ পেলাম 0.7 ডেসিমিটার, আর পাম্পটির উচ্চতা পেলাম 25,000 ডেসিমিটার। এখন আমরা নির্ণয় করব পাম্পটি এক মিনিটে যে পরিমাণ জল সেচ করে তার আয়তন। তাহলে সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাইয়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার, তাহলে আর এর মান কত 0.7, তাহলে 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ অর্থাৎ কত উচ্চতা অর্থাৎ 25,000। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 22/7 ইন্টু 0.7 এর হোল স্কোয়ার, এর অর্থ কি 0.7কে দুবার গুণ। তাহলে দশমিক তুলতে গেলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু এক ঘর আছে তাই একটা 0, তাহলে এখানে কি হবে একই রকম হবে 7/10 হয়ে গেল ইন্টু 25,000। এখন এই সাথের সঙ্গে এই সাথে আমরা কাটতে পারি, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানেও দুটো শূন্য কেটে গেল। তাহলে গুণ করতে হবে কি 22 ইন্টু 7 ইন্টু 25, তাহলে 7 25 কত 175, আর একে দিয়ে আমরা 22কে গুণ করব। তাহলে 5 2 10 0, হাই থাকছে কত 1, 17 2 34 1 35 ইন্টু 5 2 10 0, হাই থাকছে কত 1, 17 2 34 1 35, তাহলে যোগ করলে কি হবে 0 5 5 3 8 আর 3, তাহলে কি হবে 3850, আর শেষে একটা 0 বসে যাবে। তাহলে কি লিখেছি আমরা, পাম্পটি 1 মিনিটে যে পরিমাণ জল সেচ করে তার আয়তন তাহলে কত পেলাম 38,500 একক কি হবে ঘন ডেসিমিটার। তাহলে বলছে 1 মিনিটে যদি এত ঘন ডেসিমিটার জল সেচ করে তাহলে 60 মিনিটে কত, তাহলে অতএব 60 মিনিটে জল সেচ করবে, তাহলে কি হবে এর সঙ্গে 60 গুণ হবে, তাহলে 38,500 ইন্টু 60, তাহলে একক কি হবে ঘন ডেসিমিটার। এখন 6 দিয়ে আমরা 385কে গুণ করব, আর শেষে 3টে শূন্য জুড়ে দেব। তো 5 6 30 0, হাই থাকছে কত 3, 6 আসছে 48, 48 আর 3 51, 51 1, হাই থাকছে 5, 3 6 18 19 20 21 22 23, শেষে 3টে শূন্য বসে গেল। তাহলে এত ঘন ডেসিমিটার সমান সমান কি এত লিটার, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এখন উত্তর চেয়েছে আমার পাম্পটি 60 মিনিটে যে জল সেচ করে তার আয়তন কিলোলিটার এককে নির্ণয় করতে হবে, কিন্তু আমরা পেয়েছি কি লিটার এককে। তো লিটার থেকে কিলোলিটার আনতে গেলে কি করতে হয় 1000 দিয়ে ভাগ, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে একক কি হবে এখন কিলোলিটার। তাহলে 3টে শূন্য আমরা উপর নিচে কেটে দিলাম, তাহলে উত্তর কি পেলাম 2310 কিলোলিটার। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 9 অঙ্ক কি বলছে দেখো, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়,
তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কটিকে যদি আমরা ছবির সাহায্যে বুঝতে যাই, তাহলে দেখো এটা একটা গ্যাস জার, এই গ্যাস জারে এই পরিমাণ জল ছিল। এখন এই জলতলের মধ্যে একটা লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির নিরের টুকরো ডোবানো হয়েছে। তাহলে বলছে জলতল কতটা বৃদ্ধি পাবে। তাহলে এটা আগে ছিল, এখন এই লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটা ডোবানোর ফলে জলতল এই পর্যন্ত বৃদ্ধি পেল। তাহলে বলছে আগের চেয়ে জলতল কতটা বৃদ্ধি পেল, অর্থাৎ এইটুকু হাইটের মান আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে গ্যাস জারের ব্যাসের মান দেওয়া ছিল কত, 7 সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা গ্যাস জারটির ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারবো। তো প্রথমেই লিখে নেব গ্যাস জারের ব্যাসার্ধ। তাহলে গ্যাস জারের ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস ছিল 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে 7/2 সেন্টিমিটার। এখন ধরে নেব যে নিরের চোঙটি ডোবানোর ফলে জলতল 8 সেন্টিমিটার উত্থিত হলো, মানে কি এইটুকুর হাইট কত, 8 সেন্টিমিটার আমরা ধরে নেব। তো সেটাকেই আমরা লিখে নেব। ধরি নিরের চোঙটি ডোবানোর ফলে জলতল 8 সেমি উত্থিত হলো। এখন এই যে উত্থিত জলের আয়তন সেটা আমরা নির্ণয় করব। তাহলে অতএব উত্থিত জলের আয়তন, তাহলে সূত্র কি, পাই r²h। তাহলে পাই ইন্টু এই গ্যাস জারের ব্যাসার্ধের মান কত, 7/2। তাহলে এখানে কি লিখবো, আর এর জায়গায় 7/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে একক কি হবে, ঘন সেমি। এখন আমরা এই নিরের চোঙটির আয়তনের মান নির্ণয় করব। তাহলে কি লিখছি, নিরের চোঙটির আয়তন, সূত্র কি, পাই r²h। তাহলে পাই ইন্টু r²। নিরের চোঙের ব্যাস ছিল কত, 5.6। তাহলে ব্যাসার্ধ কি হবে, 5.6 ডিভাইডেড বাই 2। তাহলে পাই r² ইন্টু এইচ। এইচ ছিল কত, লম্বা কত, 5 সেমি ছিল। তাহলে ইন্টু 5 হবে। তাহলে একক কি হবে, ঘন সেমি। এখন আমরা জানি কোনো তরলে যদি কোনো বস্তু ডোবানো হয়, তাহলে বস্তুটি যে পরিমাণ তরলকে অপসারিত করে সেই পরিমাণ তরলের আয়তন বস্তুটির আয়তনের সঙ্গে সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এই পুরো টার্মটা ইকুয়ালস টু এটা। তাহলে উত্থিত জলের আয়তন ইকুয়ালস টু নিরের চোঙটির আয়তন। তাহলে শর্তানুসারে উত্থিত জলের আয়তন অর্থাৎ পাই ইন্টু 7/2 হোল স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু পাই ইন্টু 5.6 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইন্টু 5। তো এখান থেকে আমরা এইচ এর মানকে ক্যালকুলেট করব। তাহলে উভয় দিক থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা এখান থেকে লিখতে পারি এইচ সমান দেখো 5.6 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। এর অর্থ কি, 5.6 কে দুবার গুণের আকারে লিখবো, ডিভাইডেড বাই নিচে কি আছে 2, তাহলে 2 কেও আমরা দুবার গুণের আকারে লিখবো, ইন্টু উপরে কি আছে 5। আর দেখো এই 7/2 এর হোল স্কোয়ার এটা যদি বাঁ দিক থেকে ডান দিকে আসে তাহলে কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ 2/7 কভার হবে দুবার। এখন 7 দিয়ে কাটলে 7 8 56 অর্থাৎ 0.8। আবার 7 দিয়ে কাটলে 7 8 56 অর্থাৎ 0.8। এই 2 এই 2 এই 2 এই 2 পরস্পর কেটে গেল। তাহলে আলটিমেট থাকলো কত, h ইকুয়ালস টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 5 এর গুণ। তো 8 8 কত, 64। তাহলে কি হবে 0.64 ইন্টু 5। তাহলে h ইকুয়ালস টু
4 5 20 শূন্য, হাই থাকছে 2, 5 6 30 আর 2 32। দশমিক ক ঘর আগে হবে? 2 ঘর আগে। তাহলে কি হলো, দশমিকের পরে যেহেতু শূন্যর কোনো দাম নেই, তাহলে আমার এইচ এর মান কি পেলাম? 3.2। তাহলে উত্তরে কি লিখবো? অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।